বাংলাদেশের আকাশে আসছে চীনের আধুনিক জে-10সি যুদ্ধবিমান। আর এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক ক্রয় নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রায় $2.2 বিলিয়ন চুক্তিতে 20টি জে-10সি মাল্টিরোল ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। আর এই পদক্ষেপকে ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতে। নয়াদিল্লির আশঙ্কা, এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি নয়, বরং এই অঞ্চলে চীনের প্রভাব আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ নিয়ে গত বৃহস্পতিবার ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন প্রকল্প ফোর্সেস গোল 2030 এর অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জে-10সি যুদ্ধবিমান ক্রয়কে। বর্তমান বিমান বাহিনীর বহরে থাকা F-7 এবং MiG-29 যুদ্ধবিমানের একটি অংশ অনেক বছর ধরেই আধুনিক প্রতিস্থাপনের অপেক্ষায় ছিল। আকাশসীমার নিরাপত্তা, সামুদ্রিক এলাকায় নজরদারি এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহকে অপরিহার্য বলে মনে করছিল ঢাকা। চীনের তৈরি জে-10সি 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এটি আকাশে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করতে সক্ষম। বিমানটিতে রয়েছে আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যান্ড অ্যারে বা AESA রাডার, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এছাড়া এতে ব্যবহৃত হবে দূরপাল্লার PL-15 এয়ার টু এয়ার মিসাইল, যা আধুনিক আকাশযুদ্ধে অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয়। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশ শুধু যুদ্ধবিমানই পাচ্ছে না, এর সঙ্গে থাকছে পাইলট প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, রক্ষণাবেক্ষণ সুবিধা, অস্ত্র প্যাকেজ এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট। ফলে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি পূর্ণাঙ্গ অপারেশনাল কাঠামো গড়ে উঠবে। তবে এই চুক্তির সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত সরু স্থলপথটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ভারতের উত্তরাঞ্চলে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন হলে এই অঞ্চলে নিরাপত্তার হিসাব নিকেশে নতুন মাত্রা যুক্ত হবে। ভারতের নিরাপত্তা মহলের উদ্বেগের আরেকটি কারণ হলো দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা, সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে এই বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের কাছে বৃহত্তর আঞ্চলিক প্রতিযোগিতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ভিন্ন। ঢাকার দাবি, এটি সম্পূর্ণভাবে দেশের প্রতিরক্ষা প্রয়োজন ও সার্বভৌমত্বের সিদ্ধান্তের বিষয়। কোনো দেশের বিরুদ্ধে সামরিক জোট গঠন বা আক্রমণাত্মক কৌশল গ্রহণ নয়, বরং নিজেদের আকাশসীমা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এই ক্রয়ের মূল লক্ষ্য। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে চীন থেকে সংগ্রহ করা হচ্ছে। সাবমেরিন, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পর এবার আধুনিক ফাইটার জেট যুক্ত হওয়ার দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।